আলোচনায় কয়েকটি বিষয় আমাদের সামনে আসছে। এক হচ্ছে সার্বিক বাংলাদেশের পরিস্থিতি, আমাদের ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে সেগুলি, এবং আমরা যে পিআর সিস্টেমের কথা বলেছিলাম সেই কমিশনের রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি, এবং স্থানীয় সরকারকে নির্বাচন, জাতীয় সরকারের আগে এই নির্বাচনটি সম্পন্ন হওয়ার ব্যাপারে আমরা কথা বলেছি, এবং এই সকল বিষয়ে আমরা দুই ঐক্যমত্য পোষণ করেছি, এবং সামনের দিনগুলোতে কিভাবে এইসব কিছু অর্জন করা যায় সমস্ত প্রসঙ্গ বিষয়ে আমাদের মতামত রয়েছে। আমরা এই বিষয়ে একমত হয়েছি যে এই আলোচনা সামনে অব্যাহত থাকবে, এবং যে সমস্ত বিষয়ে দুটি দলে ঐক্যমত্য পোষণ করেছি সেগুলো অর্জনের জন্য যে সমস্ত কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার আমরা নিজেরাই সে সমস্ত কর্মসূচি গ্রহণ করব, এবং এই আলোচনাকে অব্যাহত রেখে যাতে করে আমরা একটা সফল এনপিকে যেতে পারি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমার ব্রিফিংয়ে আমি খুব কনসাইজ করে বলছি। এখন যে আমাদের খুবই জনপ্রিয় এবং পরিচিত মুখ, যিনি আজকে কাউন্টার ওনার দলের প্রতিনিধিত্ব করতেছেন, তিনিও সংখ্যাটা একটু ব্রিফ করবেন। ব্রিফ করার পরে আমরা প্রশ্ন জবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি। ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করেছি, যেহেতু ঐক্যমত্যের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে, সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি। পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে, যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কিভাবে কাজ করতে পারি, এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে। ধন্যবাদ। একটা বিষয় একটু আজকে প্রধান নির্বাচন কমিশনার একটু বলেছেন যে তারা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন। এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন, যেহেতু আপনারা এই ওনার ব্রিফিং এর পরেই বুঝতে পারছেন? আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি, আমরা দুজনে একমত হয়েছি, এবং সেটা অর্জনের জন্য আমরা সামনে আরো ভূমিকা রাখবো। এটা নির্বাচন কমিশনের বক্তব্য, কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষ এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে, কারণ মানুষ অনেক সাফার করতেছে, তাদের সাফারিং দূর হওয়া উচিত। 2 নম্বর, আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা ঐক্যমত্য আছি, সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে, এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার দিলে জাতীয় নির্বাচনটি হবে। সেটা 2 নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন, আমি এখন বলার যে যদি গভর্নমেন্ট চান তাহলে তারা জাতীয়
নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারবে। সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি, অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিয়ারের পক্ষে। সুতরাং এটাকে কনসিডার করে আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিয়ারের মাধ্যমে করবেন, এটা আমরা আশা করি। এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জি, আর তো প্রশ্ন মৌলিক প্রশ্ন তো একটা দিকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.